মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল দেবলিনা। আজ অনেক দিন বাদে মানে প্রায় এক বছর হয়ে গেল কোনো ভিডিও পোস্ট করিনি। বাবা মারা যাওয়ার আগে থেকেই অনেক প্রবলেম ফেস করছিলাম। খুব প্রেশারে মানে যা হয় আর কি, বাড়িতে একজন অসুস্থ মানুষ থাকলে যা হয়, তো সেটা ছিল। ফলে ভিডিও শ্যুট করা, এডিট করা, পোস্ট করা এগুলোতে যেন ভীষণ রকমভাবে মানে আরও স্ট্রেসড হয়ে গিয়েছিলাম। তো সেই জন্য যাই হোক, এই নিয়ে পরে কথা বলবো। এখন সকালবেলায় 7টা বাজতে 5 মিনিট বাকি। এই চা খাচ্ছি, জাস্ট চায়ের কাপ হাতে নিয়ে, এই যে চায়ের কাপ। আর এই জায়গাটা তোমরা অনেকেই দেখেছো, শুধু বসার জায়গাটা একটু পরিবর্তন হয়েছে, পরে দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে। এই 1 বছরে আমার জীবনে অনেক চেঞ্জেস এসছে। 1 বছর ঠিক, হ্যাঁ 1 বছরই। বাবার কাজ হলো 1 বছর, তার সাথে আরো কিছু মাস। অনেক কিছু মানে চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। তো একই রকম জীবন, ডেইলি লাইফ, তাও চেষ্টা করব যতটুকু পারবো। ইচ্ছা আছে নিজের জন্য ভিডিও করার, শ্যুট করার। আর তার সঙ্গে যদি তোমরা আমার সাথে থাকো, দেখো, ভালো লাগবে। দেখো যদি ভালো লাগে তাহলে আবার আমার সাথে কানেক্ট হও। আর কি বলবো, লাস্ট 1 বছর যেহেতু আসিনি, আসতে পারিনি, না আসিনি, ইচ্ছা হয়নি সেরমভাবে, মন থেকেই ইচ্ছা হয়নি। তো সেই কারণে জোর করার কিছু নেই। যদি মনে হয় যে হ্যাঁ ভালো লাগছে, নিশ্চয়ই কানেক্ট হও আমার সাথে। যদি পজিটিভ ভাইবস, পজিটিভ এনার্জি ফিল করো কিছু, তো নিশ্চয়ই কানেক্ট হও। অলওয়েজ ওয়েলকাম তোমাদের সবাইকে আমার ব্লগে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল মাই সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউয়ার্স। অনেক অনেক ভালোবাসা আজকের দিনের জন্য। তো চলো, ভ্যালেন্টাইন্স ডের দিন, ভালো একটা দিন, সেই দিন ভালোবাসার দিন, সেই দিনই থেকেই আবার নতুন করে আমার ভালোবাসার একটা কাজও শুরু করে দিই। এরপরে ছেলেকে নিয়ে বেরোতে হবে। তোমাদের মনে প্রশ্ন জাগবে যে কেন আমি ছেলেকে দিতে যেতাম, আগে তো যেতাম না ছেলেকে দিতে। তো আস্তে আস্তে রিভিল হবে কেন হচ্ছে, কি হচ্ছে। স্টে টিউনড উইথ মি। রেডি হয়ে গেছি, পেছনে দেখতে পাচ্ছি একজন বসে আছে। যদিও স্কুলে যাবে সে, অনেক লম্বাও হয়ে গেছে, পরে দেখাবো। এখন তো বসে আছে, বোঝা যাচ্ছে না, অনেকটা লম্বা হয়ে গেছে। আর ওই ঘরটা তোমরা চিনতেই পারছো। এখন ওই ঘরটা হচ্ছে নাতির, কারণ বাবা যাওয়ার আগে বলেই গিয়েছিল যে আমার পরে এই ঘরটা কিন্তু আমার নাতির পড়াশোনার জন্য ইউজ হবে। তো এখন সেরকমই হচ্ছে, ওটা ওর স্টাডি রুম বলতে পারো। এই আর কি। আর আমি ওর ড্রেসপত্র পরে নিয়েছি আর কি। ওদের হঠাৎ করে সামার ইউনিফর্ম দিয়ে দিয়েছে, কিন্তু বাইরে কিন্তু এখনো সকালের দিকে ঠান্ডা ঠান্ডা, তারপরে গরম, হালকা ঠান্ডা, তারপরে গরম, মানে অদ্ভুত জগা খিচুড়ি ওয়েদার চলছে, যার ফলে যথেষ্ট অসুস্থ হয়েছিল। এই ডাক্তারটা জাস্ট দেখালাম, ডক্টর দেখানোর ফলে অ্যান্টিবায়োটিকের কোর্স চললো, যা হয়। সামনে 27 ফেব্রুয়ারি থেকে ফাইনালও স্টার্ট হচ্ছে। তো এই আর কি, সেই কারণে উপরে একটা হুডি পরে নিয়েছে। ওই বাস স্টপে গিয়ে ওই হুডিটাকে খুলিয়ে নেব। আর এই ঘরটা এখন এই যে টেবিলের অবস্থা দেখো, যেখানে বিন্ধু পর্বতের ন্যায় বই খাতা সমস্ত কিছু জড়ো করে রেখেছে। আর আরেকজন ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে, তারা যে কম্পিউটারের প্র্যাকটিক্যাল আছে এই। আর এখানে মা বাবার ছবি আছে, কাশি শুনতেই পাচ্ছ, ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর এই রবীন্দ্রনাথের ছবিটা ও শান্তিনিকেতন গিয়েছিল স্কুল থেকে, সেখান থেকে নিয়ে এসছে, তো এইখানে রেখেছে। আজকে কিন্তু ভালো রকম ঠান্ডা পড়েছে। এই ছেলেকে তুলে দিয়ে এবার হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। পেঁয়াজ টেয়াজ নিতে হবে, কিন্তু ঠান্ডাটা মারাত্মক পড়েছে। হঠাৎ করে ঠান্ডাটা আবার সকালে পড়েছে, অদ্ভুত মুডি একটা ওয়েদার। আর অনেকদিন রাস্তায় ব্লক করার অভ্যাস নেই, একটু আনইজি ফিল হচ্ছে। চলে এসছি বাড়িতে, এই যে বাড়িতে দেখতেই পাচ্ছ এখন
আর আর কি, এখন ফ্যান চলছে। কি অবস্থা না, রাস্তায় দাঁড়িয়ে ঠান্ডা লাগছে আর এখন ফ্যান চলছে। চারিদিকে রাস্তায় আস্তে আস্তে প্রচুর গোলাপ ফুল দেখলাম, প্রচুর ফুল দেখলাম। যা বিবাহিত মানুষের আর কি গোলাপ ফুল, আর আমাদের কাছে এখন হচ্ছে ফুলকপি হচ্ছে গোলাপ ফুলের সমান তুল্য। যাই হোক, খুব বাজে জোক না, না সবারই অধিকার আছে সুন্দর করে কাটানোর দিনটা, সবাই সুন্দরভাবে কাটাক। আর আমার হাজবেন্ড তো দূরে আছে, তো হ্যাঁ উইশ করেছে, এই আর কি। তো যাই হোক, আর কি, এবার একটু ল্যাদ খাই, খেয়ে তারপরে এই বিছানার চাদর ফাদর আমার চেঞ্জ করার আছে, সব ঘরে একটু ঝাড়পোছ করার আছে, রান্না করার আছে, প্রচুর কাজ যেরকম যেরকম যাচ্ছে আমি তোমাদের সাথে দেখাতে থাকছি। এখন পুরো একা ঘরে, একা বাড়িতে, পুরোই একা। মানে একটা সময় বাড়িটায় আমার মনে হতো স্পেস কম, আরেকটা ঘর হলে ভালো হয়, হ্যাঁ আরেকটু বড় হলে ভালো হয়। মা বাবা, তার পরবর্তীকালে তাদের আয়ারা, রান্নার লোক, কাজের লোক, সব নিয়ে ছেলে, আমি, অশেষ, সব নিয়ে মনে হতো দুটো ঘর ঠিকঠাক নয়, আরেকটু লাগবে। কিন্তু এখন এই দুটো ঘরে আমি সম্পূর্ণ একা হয়ে গেছি, তো একটা ঘর হলেই ভালো হয়। তো সময়ের সাথে সাথে মানুষের জীবনের না চাহিদাগুলোও মনে হয় চেঞ্জ হয়। সময় যত যেতে থাকে মানুষের জীবনের ইচ্ছা, চাহিদা সবকিছুই চেঞ্জ হতে থাকে। মানে কোনো কিছুই আজকের দিনে যেটা আপনাদের কাছে মনে হচ্ছে যে ভীষণ অপরিহার্য, ভীষণ এসেনশিয়াল, কালকের দিনে বা তার কিছুদিন পরে হয়তো সেটা সেই জায়গায় থাকবে না। সেই কারণে আমার অন্তত মনে হয় যে সময় থাকতে সেই সময়টাকে উপভোগ করে নেওয়া উচিত, যে পরে করব, পরে আসবে। কারণ পরে হয়তো তোমার মনটা থাকবে না, তোমার ইচ্ছা থাকবে না, সুযোগ থাকবে না, যাই হোক। তো আজকের দিনে যেটা মনে হচ্ছে, আজকের দিনে যেটা করতে ইচ্ছা করছে সেটা করে ফেলো পটাপট, তাই না? এই যেমন আজকের দিনে আমার তোমাদের সাথে আবার আমার ব্লগিং স্টার্ট করতে ইচ্ছা করলো, তো আমি করে ফেললাম। তো এরকম আর কি, যেটা করতে ইচ্ছা করছে এই মুহূর্তে করে ফেলো, ডু ইট নাও। কারণ হতে পারে কালকে আর এই ইচ্ছাটা থাকলো না। আজকে সকালবেলার ব্রেকফাস্ট চাউমিন, কম তেলে, বেশি তেলে নয়। ছেলেকেও করে দিয়েছি, আমার জন্য একটু রেখে দিয়েছিলাম, কারণ ব্রেকফাস্ট না খেলে হয় না। আর নিজের জন্য না আলাদা করে কিছু আর করতে ইচ্ছা করে না। যদি ছেলের জন্য হয়ে যায় তো ভালো, আর না হলে কিন্তু এই প্রেশার আছে, প্রেশারের ওষুধটা খেতে হয় আফটার ব্রেকফাস্ট, তো সেই কারণে কিছু তো খেতেই হয়। এবার আবার নিজের জন্য আলাদা কি করব, কিছু না থাকলে একান্ত ছাতু খেয়ে নিই আর কি, ছাতু গুলে সেটা খেয়ে নিই। আর না হলে চেষ্টা করি, এবার মাঝে মাঝে যেমন কিছু কিছু খাবার আমি অ্যাভয়েড করি, তো সেই খাবারগুলো, তাই ছেলে তো বাচ্চা মানুষ, সবসময় ওকে ওইভাবে অত স্ট্রিক্ট নিয়মে খাওয়ানো যায় না, বা কেনই বা খাবে। তো ওদের বয়স এখন সব কিছু খাবে, আর আমাদের এখন চেক করার বয়সে এসে দাঁড়াচ্ছি, তো চেক করতে হবে। তো মানে বিশেষত ওই চিজ, বাটার এগুলো যদি হয়, মানে স্যান্ডউইচ, হ্যাঁ, তো তখন একটু আমি অ্যাভয়েড করি খাবারটা, তখন ওই ছাতুগুলো খেয়ে নিই। আর আদারওয়াইজ যদি রুটি ফুটি করলাম সকালবেলা টিফিনে নিয়ে যাওয়ার জন্য, তখন আমার জন্য থাকে, বা চাউমিন অল্প তেলেই করি তখন রেখে দিই, এই আর কি। এইভাবেই চলছে মা ছেলের সংসার। এখন রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট স্টার্ট হয়ে গেছে। এখানে পালং শাক হবে, পালং শাক ভিজিয়ে রেখেছি, বালি থাকে। আর এখানে একটু সয়াবিন সেদ্ধ করতে বসিয়েছি। ব্রেকফাস্ট করতে করতে ডিম সেদ্ধও হয়ে গেছে। এটা একটুখানি সেদ্ধ হলে বন্ধ করে দেবো, শর্টকাট রান্না। আর এটা এদিকে রাশি, হ্যাঁ, আর এটা সেদ্ধ হতে হতে এখন একটা ঘরের চাদর আমি চেঞ্জ করে ফেলি, তারপরে আরেকটা ঘরের চাদর চেঞ্জ করব। আর আমার ব্লগিংয়ের সব জিনিসপত্র বের করতে হবে। ব্লগিংয়ের জিনিসপত্র সব পেয়েছি, একটা স্টিক পেয়েছি, নাহলে না হাতে এইভাবে ধরতে প্রবলেম হচ্ছে। তো ব্লগিংয়ের জিনিসগুলো একটু বের করে নিই, নাহলে ঢুকিয়ে গেছিলাম সব। মাইক ফাইক কোথায় যাবে সে আমি পরে দেখবো। এখানে মনে হয় সাউন্ড ভালোই ক্যাপচার হচ্ছে, অসুবিধা হবে না আর আপাতত। আর রাস্তায় বেরোলে একটু অসুবিধা হয়, নয়েজ ক্যান্সেলেশন দরকার হয়, আদারওয়াইজ ঠিক আছে।
আর করবো তার আগে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এখানে চেয়ারটা আমার ঘরে চলে গেছে, আর বাবার ঘরে যেটা কাউচটা ছিল এই কাউচটা এখানে এসছে। হ্যাঁ, কারণ ওখানে তো ছেলের পড়ার টেবিল দিয়েছি, এই আর কি। একটু হেজি লাগছে না? হ্যাঁ, লাইটটা জ্বালানো নেই। আচ্ছা ঠিক আছে, ফিরছি। রান্না হয়ে গেছে, ভাত ফুটছে, আর এই যে সয়াবিন আর আলু ডিম দিয়ে একটা মাখা মাখা তরকারি। এটা কিন্তু একটা পাইল তরকারি আছে, কারণ অশেষ এসছিল তো মাটন হয়েছিল, মাটনের ঝোল একটু ছিল, ওটা প্রাণে ধরে আর ফেলতে পারলাম না, তো এটা পাইল দিয়ে এই তরকারিটা করা, সয়াবিনের তরকারি। এটা কালকে আলু ফুলকপির তরকারি কিছুটা রয়ে গেছে, আর এই যে শাক ভাজা, পালং শাক আলু আর বড়ি দিয়ে ভাজা, আর চা হচ্ছে, চা হয়ে গেছে, ঢাকা আছে। এখন বাজে ঘড়ির কাঁটা 12টা 25, 12টা 25-এর ঘরে রান্নাবান্না হয়ে গেছে। ঘর দোরও দেখতে পাচ্ছেন, সব চাদর ফাদর চেঞ্জ হয়ে গেছে। টেবিলটা আমি কিছু করতে পারবো না, আমি ছেলেকে দিয়ে দিয়েছি জায়গা। যে অ্যাকচুয়ালি কি হয়, এখন তো উঁচু ক্লাস, এবার ক্লাস 9-এ অনেক অনেক যে ম্যাথস খাতা যেগুলো বেরোচ্ছে সেগুলোকে হয়ে গেছে, কিন্তু সেগুলোকে প্রিজার্ভ করতে হবে, ফেলে দেওয়া তো যাবে না। তো সেই জায়গাগুলোকে সেগুলোকে রাখার জন্য একটা জায়গা আমি দিয়েছি ওকে, কিন্তু এখনো টাইম পাচ্ছে না, সামনে পরীক্ষা, প্র্যাকটিক্যাল সব খাতা ফাতা জমা রয়েছে, প্রচুর চাপে আছে ছেলেটা। তো যাই হোক, সময় পেলে করবে ওগুলো, আমাকে দিলে আমি ভরে দেবো কোন কোনগুলো ওইদিকে, মানে সবসময় লাগে না সেই খাতাগুলো, তাহলে একটুখানি এই জায়গাটা গোছানো হবে। আর এই ঘাটের এই যে এই ঘাটও চেঞ্জ করে দিয়েছি, রান্না করতে করতে এই কাজগুলো করে ফেললাম, আর তাড়াহুড়ো করে, কারণ রঞ্জিতারও আসার সময় হয়ে গেছে। জানেন রঞ্জিতা আমার বাড়িতে কাজ করে, রঞ্জিতা আসবে, আর ও তো আসে অনেকটা দূর থেকে, সেই 12-7 থেকে, ফলে ওকে ওয়েট করানোটাও ঠিক নয়, তাই দৌড়াদৌড়ি করে রান্নাটা করলাম, সাথে এই কাজগুলো সারলাম। এবার একটু শান্ত মতো বসে চা খাই। সকালে একবার খেয়েছি, কিন্তু আমাদের মতো চাখর লোকের দিনে 3বার মিনিমাম চা তো লাগেই, তার থেকে বেশি হলে আরও ভালো, কিন্তু 3বারটা মিনিমাম রিকোয়ারমেন্ট আর কি। তো সকালবেলা একবার 6:30টার সময় হয়েছে চা খাওয়া, এখন 12:30টার সময় একবার, আর আবার সন্ধ্যার সময় একবার। এই আর চলে এসছি, এই যে ছেলেকে, এই যে ছেলে তখন তো দেখা যায়নি, এই যে লম্বু সিং হয়েছে, লম্বু সিং এসে মাখনা মুখে চালান করে দিয়েছে। তো যাই হোক, এখন বাজে কটা, 3:20, আমারও খাওয়া হয়নি, আর ছেলের জন্য ওয়েট করছিলাম। আগে খেয়ে নিতাম, কিন্তু এখন আর খাই না, কারণ ভালো লাগে না। আগে মা বাবা ছিল, খেয়ে নিতাম, তারপর ছেলে এলে ওকে খেতে দিতাম, কারণ একা একা খেতে ভালো লাগে না, ছেলের জন্য ওয়েট করে থাকি। তো সেই জন্য স্নান করে পুজো আচ্চা দিয়ে যে শ্যাম্পু করেছি, চুল দেখে বুঝতেই পারছো ভেজা, তো গিয়েছিলাম ছেলেকে আনতে। এইবার জামা কাপড় চেঞ্জ করবো, আর দুজন মিলে খেয়ে একটু রেস্ট করব, তারপর আবার বিকেলবেলা টিউশন আছে। আমার ভ্যালেন্টাইন, ঠিক আছে, এই যে আমার ভ্যালেন্টাইন, আর ভ্যালেন্টাইনকে এই এত নড়াচ্ছিস কেন? ভ্যালেন্টাইনকে এর আগে চিকেন ললিপপও খেয়ে নিয়েছে, আর এইটা দিয়ে এনেছি, মানে এটা কি বলে, প্যাস্ট্রি, হ্যাঁ কি প্যাস্ট্রি যেন, একটা কেশর পেস্তা না কি প্যাস্ট্রি। আমাদের বাড়ির সামনেই একটা ভালো বেক ইন্ডিয়া বলে একটা দোকান খুলেছে, মানে আগে এসব কিনতে হলে না রোডে যেতে হতো, দমদম রোডে, কিন্তু এখন একদম মানে 1-2 বাড়ির পরে খুলেছে, তো এবং দামটাও বেশ রিজনেবল। তো আজকে আসার সময় ভাবলাম যে চলো ভ্যালেন্টাইনকে কিছু খাইয়েই দিই। হ্যাঁ, শুকনো মুখে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উইশ করেছি, সকালবেলা স্কুলে গেছে, তো সেই কারণেই আর কি। এই যে এর আগে চিকেন ললিপপটা খেয়ে নিল, সেটা আর ব্লগে নেওয়া হয়নি, যা হয় ভুলে গেছি, খেয়ে নিয়েছি কপা কপ, ভালো ছিল খেতে। এখন এটা দেখি টেস্ট করে কেমন। এখন বাজে 10:20, এই দেখতেই পাচ্ছ এখনো বাইরে জামা পরা, জাস্ট ছেলেকে নিয়ে ফিরলাম টিউশন থেকে, ছেলের ইংলিশ টিউশন থেকে ফ্রাইডে। তো ওই 7:30টার সময় বেরোয় গিয়েছিলাম ছেলেকে নিয়ে, আর ফিরতে ফিরতে 10:15-20 হয়ে যায়। তো এই আর কি, মাঝখানে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, অনেক দিনের অনভ্যাস তো, যে ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলবো বা কিছু, নিজের তালে ব্যস্ত ছিলাম আর কি। যাই হোক, তো কি বলবো, আর আজকের মতো দিনটা শেষ হয়ে গেছে। ওই তখন সন্ধ্যার সময় যেটা খেলাম,
খাওয়ার পরে আমার আর এখন খাওয়ার সেরকম ইচ্ছা নেই, আমি ডিনার স্কিপ করে দিয়েছি। আমি নর্মালি সন্ধ্যার সময় যদি ভারী কিছু খাই তাহলে আমার ডিনার স্কিপ থাকে, আমি ডিনার আর করি না। আর ছেলে খাচ্ছে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। রুটি কিনে নিয়ে এসেছি, 2টো রুটি কিনে নিয়ে এসেছি, আর সয়াবিনের তরকারি ছিল, ওই দিয়ে ছেলে খেয়ে নেবে। এই আর কি, আজকের মতো দিনটা শেষ হয়ে গেল, কালকে আবার একটা নতুন দিন শুরু হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, অ্যান্ড ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।